রঘু রাজার দান কীর্তি। দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুত্রের রাজ্য দিয়া গেল অমরনগর। পিতৃ শ্রাদ্ধ করিলেন রঘু যশোধন, বীজে দেন ভাণ্ডারের ছিল যত ধন। অর্ধভক্ষ রঘু রাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রে রাজা জল পান করে। বরদত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কশ্যপ মুনির ঠাই করে অধ্যয়ন। গুরুগৃহে বসতি করিয়া বহুদিন, চতুষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ। অতঃপর গুরু যাচে দক্ষিণা তাহারে, কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা করো মোরে। গুরু বলে অল্প মাগি করো বিবেচনা, 64 বিদ্যার দাও 14 কোটি সোনা। দ্বিজ ভাবিলেন ইহা অসম্ভব কথা, মনে ভাবে এতে কো সুবর্ণ পাবো কোথা। সবে বলে রঘু রাজা বড় পুণ্যবান, তার ঠাই আমি গিয়া মাগি স্বর্ণদান। 7 দিবসের তরে সময় লইল, গুরু আজ্ঞা লয়ে শিষ্য বিদায় হইল। 7-5 ভাবিয়া সে দ্বিজ অকিঞ্চন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে, উত্তরিল গিয়া সে রঘুর অন্তপুরে। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কি রূপে করিবে 14 কোটি স্বর্ণদান। দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হয়ে, আসিল ব্রাহ্মণ রঘু দ্বারেতে দেখিয়ে। জড়ায়ে ধরিল রাজা তাহার চরণ, বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন। কর্পূর তাম্বুল মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করেন করি পাদ সংবাহন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবারে দান। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমায়, আপনার নাহি কিছু কি দিবে আমায়। তোমার অধীন রাজা ধরণী অশেষ, ঐশ্বর্য তোমার দেখি মৃত পাত্রে শেষ। দেখি তব দশা ডর লাগিল আমারে, এসেছি তোমার ঠাই ধন মাগিবারে। ভূপতি বলেন তুমি কত চাহ ধন, যাহা মাগো তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ। শুনিয়া রাজার কথা দ্বিজবর ভাবে, মৃত পাত্রে জল খায় আমাকে কি দিবে। রাজা বলে যেবা মাগো না করিব আন, বলো বলো কি বা চাই ব্রাহ্মণ সন্তান। শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, 14 কোটি সোনা মাগি তোমার সাক্ষাৎ। রাজা বলে এক রাত্রি থাকো মহামুনি, প্রাতঃকালে ধন দিব লয়ে যেও তুমি। এত বলি ব্রাহ্মণে রাখিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। 14 কোটি সোনা ধারে যেবা দিতে পারে, 14-10 কোটি কালি শুধিব তাহারে। জোর হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। হেট মাথা করি রাজা ভাবিল বিপদ, হেন কালে তথা মুনি আইল নারদ। পাদ্য অর্ঘ্য দিল রাজা বসিতে আসন, মুনি বলে কেন রাজা বিরস বদন। রাজা বলে মহাশয় শুনো কহি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজি পাবো কোথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, ওহার উপায় কহি শুনো হো আপনি। বলো কালী কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যত চাহ ধন। তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা আনন্দে মগন। আজ্ঞা করিলেন রাজা পাত্র পরিবারে, সবে সাজো যাইব কুবেরে দেখিবারে। কটক সাজিল বাজে দুন্দুভি বাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্র গণে। পাত্র মিত্র বলে কি বেড়াও শুধাইয়া, প্রমাদে পড়িবে কালী কুবেরে লইয়া। শুনিয়া ধাইল দূত চলিল অমনি, কৈলাসে নারদ গিয়া কহেন তখনই। কি করো কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া,
তোমার উপরে রঘু আসিছে সাজিয়া, সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 14 কোটি স্বর্ণ বিপ্র চেয়েছে তাহারে। এত যদি বলিল নারদ মহামুনি, কুবের বলেন আমি পাঠাই এখনি। আপনি কুবের ধন দিলেন গনিয়া, দুধ গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। প্রভাতে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডার সহিত স্বর্ণ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুইল 2 কান, 14 কোটি মাত্র লব না লইব আন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গনিয়া, শত শত জনে বোঝা দিলেন বাঁধিয়া। ধন লয়ে গুরুকে করিল সমর্পণ, গুরু বলে এত ধন দিলে কোন জন। শিষ্য বলে রঘু রাজা বড় পুণ্যবান, করিলেন তিনি 14 কোটি স্বর্ণদান। মুনি বলে থাকি আমি গহন কাননে, ধন আছে শুনে দস্যু বোধিবে জীবনে। এই ধন রাখো লয়ে ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে যেন ধন আনি দেন মোরে। কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে। দ্বিজ বলে গুরুদেব পাঠালেন মোরে, রঘু রাজা স্বর্ণ দান দিল ভারে ভারে। সেই মহামুনির ধন রাখো ভাণ্ডারে, এত বলি ধন তথা রাখে মুনি বরে। বাসব বলেন বাপু সত্য কহ কথা, মহামুনি তিনি সোনা পাইলেন কোথা। দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণ গুরু, আমারে দিলেন রঘু রাজা কল্পতরু। রাম নাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘু নাম না করিও আমার সাক্ষাৎ। নিশাতে না যায় নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা ভ্রমি খেতে খেতে। স্থানান্তরে লয়ে প্রভু রাখো এই ধন, ধনের কারণে রঘু বোধিবে জীবন। ধন লয়ে বরদত্ত গেল গুরু পাশে, গুরু বলে রাখো লয়ে পর্বত কৈলাসে। নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছে যাহার ধন এলো তার পাশে। রঘু ভূপতির যশ ত্রিভুবনে ঘোষে, রচিলেন আদিকাণ্ড জ্ঞানী কৃত্তিবাসে।